রোজ রোজ একই রকম কাজ করতে কিন্তু আমাদের কারোই ভালো লাগে না। তাই রোজকারের কাজগুলোকে আমরা যদি একটু সহজ করতে চাই, ছোট ছোট কিছু টিপস খাটিয়ে করি, কাজগুলো সহজ হয়ে যাবে, এমনকি দ্রুত শেষ করতে পারবো। এমনই কিছু ছোট ছোট কিচেন টিপস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি টিপসগুলি তোমাদের কাজে লাগবে। চলো তাহলে প্রথম টিপসটি দেখে নিই। আমরা যদি কোথাও ঘুরতে যাই, অবশ্যই তো আমরা টুথব্রাশটা সঙ্গে করে নিয়ে যাই। যদি আমরা ৩-৪ জন যাই ফ্যামিলির মিলে, দেখা যায় ব্রাশগুলোকে এইভাবে একসঙ্গে নিয়ে যাই। কিন্তু বন্ধুরা, একসঙ্গে ব্রাশটা নেওয়ার কারণে অনেক সময় হয় যে ব্রাশগুলো এইভাবে গায়ে গায়ে লেগে যায়। এমনকি ছোট বাচ্চারাও দেখা যায় একটা ব্রাশের থেকে আর একটা ব্রাশে কিন্তু ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ে। তাই আমাদের বাড়িতে যে এই ধরনের গ্লাভসগুলো থাকে না, এই গ্লাভসগুলোর মধ্যে যদি আমরা এইভাবে ব্রাশগুলোকে দেখো এইভাবে সাজিয়ে নিই, তাহলে কিন্তু একসঙ্গেও আমরা ব্রাশগুলোকে নিতে পারবো। আর একটি ব্রাশ আরেকটি ব্রাশের সঙ্গে কিন্তু লাগবে না। এইভাবে নিলে কিন্তু অনেক সময় ছোট বাচ্চারা একসঙ্গে নিলে খুব সহজেই অসুস্থ হয়ে পড়ে, কারণ ব্যাকটেরিয়া জীবাণু একজনের শরীর থেকে আরেকজনের শরীরে খুব সহজেই ব্রাশের মাধ্যমে ঢুকে যায়। আর এইভাবে নিলে ব্রাশটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, একসঙ্গে নিয়েও যেতে পারবো। তাহলে এই টিপসটি তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো। চলো তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই। আমরা এই ধরনের যে কসমেটিক্স জুয়েলারিগুলো হয়, প্রত্যেকেই কিন্তু পরতে ড্রেসের সঙ্গে ম্যাচিং করে পছন্দ করি। কিন্তু বন্ধুরা, এই ধরনের জুয়েলারিগুলো অনেক সময় দেখা যায় যে গুজিটা থাকে না, গুজিটা কোনো কারণে হয়তো হারিয়ে যায়। বাজার থেকে আমরা কিনে আনতে গেলে অনেকটা সময়ও লেগে যায়, আর হয়তো যখন আমরা কোথাও ঘুরতে যাব সেই মুহূর্তে দেখছি গুজিটা হারিয়ে গেছে। দেখো, একটির আছে গুজি আমার একটি কানের, আর একটি কানের গুজি নেই। তাহলে বন্ধুরা, কিভাবে আমরা খুব সহজে গুজি ছাড়াই কানেরটাকে পরতে পারবো চলো দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের পুরনো রাবারগুলো থাকে না, দেখো এই রাবারগুলো নষ্ট হয়ে যায়, অনেক সময় কোনো কাজে ব্যবহার করি না। বাচ্চাদের ছোট রাবারগুলো আমি সামান্য একটু অংশ এইভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আর এইভাবে যদি আমরা গুজি হিসাবে এই রাবারটাকে ব্যবহার করি বন্ধুরা, এটা টাইটভাবে আমাদের কানেও বসে থাকবে, কানের পেছনে থাকার জন্য কিন্তু এটা দেখাও যাবে না। আর এটা কিন্তু এটার সাহায্যে যদি আমরা কানেরটা পরি, কানেরটা খুলে পড়ে যাওয়ারও সম্ভাবনা নেই। আশা করছি এই ছোট্ট টিপসটিও তোমাদের অনেক বেশি কাজে আসবে। চলো তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। শীতকালে কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই মধু খেয়ে থাকি, আর মধু খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণই উপকার। কিন্তু আমরা যখন চামচ দিয়ে এইভাবে মধুটা তুলি না, চামচের গায়েও কিন্তু বেশ কিছুটা পরিমাণ মধু আমাদের লেগে থাকে। আর মধুর মধ্যে তো আঙুল দিয়ে কাচিয়েও রাখা যায় না, তাহলে কিন্তু মধুটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই কিভাবে মধুটা ইউজ করলে মধুটা আমাদের চামচের গায়ে লেগে থাকবে না, এর জন্য তোমরা চামচের মধ্যে সামান্য পরিমাণ, দেখো আমি একটু তেল দিয়ে দিচ্ছি, কিন্তু এই তেলটা আবার আমি তেলের যে জার আছে বা বোতল আছে তার মধ্যে আমি রেখে দেব। এই অল্প পরিমাণে তেলটা লাগিয়ে নেওয়ার কারণে যেটা হবে বন্ধুরা, আমরা যখন মধুটা বের করব, তেল লাগার কারণে কিন্তু চামচের মধ্যে মধুটা লেগে থাকবে না, সঙ্গে সঙ্গে মধুটা আমাদের পড়ে যাবে। ছোট্ট টিপস কিন্তু ভীষণ উপকারী, অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো। আশা করছি এই ছোট্ট টিপসটিও তোমাদের অনেক কাজে লাগবে। আর টিপসগুলি কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। পরবর্তী টিপসটি চলো দেখে নিই। বন্ধুরা, শাক তো খেতে আমরা প্রত্যেকেই কিন্তু ভীষণ পছন্দ করি। শাক খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী, কিন্তু আমরা যখন সকালবেলায় ব্যস্ততার মাঝে থাকি, এই শাক বাছতে কিন্তু বা কাটতে অনেকটা সময় লেগে যায়। কারণ দেখো, এতটা শাক যদি একটা একটা করে বাছতে থাকি কিংবা আমরা ছিঁড়তে থাকি, কত সময় আমাদের নষ্ট হয়। তাই আজকে যে টিপসটি শেয়ার করব না, তোমরা কিন্তু সেকেন্ডের মধ্যেই শাকটাকে পরিষ্কার করে কেটে নিতে পারবে। এর জন্য যেটা করতে হবে, সবার প্রথমে আমাদের শাকটাকে দেখে নিতে হবে যে শাকটা কতটা পর্যন্ত নরম অংশ রয়েছে। দেখো, আমি শাকটাকে অর্ধেক করে নিলাম। এবার আমি দেখে নিচ্ছি যে শাকটার কতটা অংশ নরম রয়েছে। দেখো, এতটা পর্যন্ত নরম রয়েছে। এবার আমি শাকটাকে এইভাবে মুঠো করে ধরে নেব। ধরে নিয়ে অবশ্যই তো শাকের যে গোড়ার অংশটা রয়েছে না, যতটা শক্ত অংশ, সেটাকে এইভাবে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে যদি শাকটা আমরা কেটে নিই, তাহলে কিন্তু আমাদের একটা একটা করে আর শাকটাকে বাছতে লাগবে না। তারপর নর্মালভাবে আমরা জল দিয়ে ধুয়ে শাকটাকে আবার ঝিরিঝিরি করে কেটে নেব, এতে কিন্তু সময়টা অনেক কম লাগবে। কিন্তু অবশ্যই আগে আমাদের দেখে নিতে হবে যে শাকটা কতটা পর্যন্ত নরম রয়েছে, আর শক্ত অংশটাকে এইভাবে কেটে আমরা বাদ দিয়ে দেব। তাহলে এই ছোট্ট টিপসটি তোমাদের কিরকম লাগলো কমেন্টে জানিও। এভাবেই কিন্তু আমি পুরোটা শাকই দেখো কেটে নিলাম।
বাকি যে অংশটা রয়েছে যে কতটা নরম সেই হিসাবে আমি পুরোটা কেটে এইভাবে বাদ দিয়ে দিচ্ছি। আর যেই শাকের গোড়া অংশগুলো রয়েছে না বন্ধুরা, এটা কিন্তু খুব ভালো সার হয়। তোমাদের বাড়িতে যদি কোনো গাছপালা থাকে তার গোড়ায় দিয়ে দেবে, দেখবে গাছপালা খুব দ্রুত বাড়তে শুরু করবে, ফুল ফল দেবে। তাহলে চলো আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। শাকটা এইভাবে কাটার পর একটু দেখে নেবে যে শাকের মধ্যে ঘাস টাস আছে কিনা। চলো পরবর্তী টিপসটি দেখে নিই। এখানে দেখো আমি একটি বোতল নিয়ে নিয়েছি, যে জলের বোতলগুলো হয় সেই বোতলগুলো আমি এখানে একটি ছুরি নিয়েছি। ছুরির সাহায্যে বোতলটা দেখো কেটে নেব। ওপরের দিকে কিছুটা অংশ জোড়া রেখে দেব, নিচের দিকেও কিছুটা অংশ জোড়া রেখে দেব। ছুরিটা গরম করে নিলে এইভাবে খুব ভালোভাবে কাটা হয়ে যায়। তারপরে এই বোতলটাকে আমরা কি কাজে ব্যবহার করব চলো তাহলে দেখে নিই। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু যে এই ধরনের জিনিসগুলো থাকে, প্লাস কিংবা এই ধরনের স্ক্রুড্রাইভার বা ছোট ছোট পেরেক, এগুলোকে কিন্তু আমরা দেখা যায় এখানে সেখানে রেখে দিই। এমনকি যখন দরকার তখন কিন্তু আমরা হাতের কাছে খুঁজে পাই না। এই পেরেকগুলো এত ছোট হওয়ার কারণে যেখানে সেখানে রাখলে কিন্তু হারিয়েও যায়। তাই এগুলোকে আমরা কিভাবে একই জায়গার মধ্যে গুছিয়েও রাখতে পারি যাতে সব জিনিস একই জায়গাতে থাকবে আর হারিয়েও যাবে না। এর জন্য সবার প্রথমে যে বোতলটা আমি কেটে নিয়েছিলাম, এই বোতলের মধ্যেই আমি প্লাস, স্ক্রুড্রাইভার, এমনকি যে ছোট ছোট দরকারি জিনিসগুলো, পেরেক বা তোমাদের হাতুড়ি থাকলে ছোট হাতুড়ি, সব যদি এটার মধ্যে গুছিয়ে রেখে দাও একটা জায়গার মধ্যেই থাকবে। এমনকি তোমাদের যখন প্রয়োজন তখনই তোমরা বের করে নিতে পারবে। আর এইভাবে বোতলের মধ্যে রাখলে বন্ধুরা বের করাও সুবিধা, ঢোকানোও সুবিধা। এর জন্য কিন্তু দেখো আমাদের কোনো কৌটোকাঠি কেনার প্রয়োজনই পড়ছে না। একটি বোতল দিয়েই কিন্তু এগুলোকে আমরা যত্ন সহকারে রেখে দিতে পারছি। আর এটাকে যদি এইভাবে রেখেও দিই দাঁড় করিয়ে কোথাও, এর ভেতরের থেকে কিন্তু জিনিসও পড়ে যাওয়ার ভয় থাকবে না। তাহলে তোমরাও বাড়িতে অ্যাপ্লাই করো, আশা করছি খুব ভালো রেজাল্ট পাবে। তারপর না হয় আমাকে কমেন্ট করে জানিও। চলো তাহলে বন্ধুরা পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। বন্ধুরা, অনেক সময় আমরা যেটা করে থাকি, গ্যাসের ওপরে যখন কড়াই বসাই ধুয়ে, কড়াইয়ের মধ্যে কিন্তু বেশ কিছুটা পরিমাণ জল থাকে। আর এই কড়াইটাকে গরম করতে হলে আমাদের অনেকটা সময় লেগে যায়, কারণ জলটা পুড়ে বাষ্পীভূত হয়, তারপরে কড়াই গরম হয়। কিন্তু আমরা যদি তা না করে কড়াইটাকে যখনই আমরা ধুয়ে নেব, তারপর শুকনো কোনো পরিষ্কার কাপড় দিয়ে কড়াইয়ের জলটাকে মুছে নেব, তারপর যদি গ্যাসের ওপর বসাই, তাহলে কিন্তু আমাদের কড়াইটা খুব তাড়াতাড়ি গরম হবে, এমনকি গ্যাস খরচাটাও অনেকটাই কম হবে। ছোট্ট টিপস কিন্তু ভীষণ উপকারী, তোমরাও অ্যাপ্লাই করো এইভাবে। ছোট ছোট টিপসগুলি যদি আমরা খাটিয়ে চলি তাহলেই কিন্তু আমরা সংসারের খরচাটা অনেকটাই কমিয়ে ফেলতে পারি। আশা করছি এই টিপসটিও তোমাদের কাজে লাগবে। চলো তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। গ্যাসের সিলিন্ডার তো আমরা প্রত্যেকেই রান্না করার জন্য ব্যবহার করে থাকি প্রত্যেক মাসে। কিন্তু বন্ধুরা, অনেক সময় আমরা ছোট ছোট কিন্তু ভুলগুলো করি, যার কারণে বড়সড় মারাত্মক বিপদও হয়ে যেতে পারে। অনেক সময় দেখা যায় গ্যাসের সিলিন্ডার এই সব জায়গা থেকে লিক করে গ্যাস বের হতে থাকে, আমরা অতটা গুরুত্ব দিই না। কিন্তু অনেক সময় দেখা যায় অতিরিক্ত গ্যাস বেরিয়ে গেলে কিন্তু আগুন ধরে যাওয়ারও সম্ভাবনা থাকে। এমনকি সেই মুহূর্তে যদি আগুন ধরে যায় আমরা কিন্তু বুঝে উঠতে পারি না যে কিভাবে আগুনটা নেভাবো। আর অল্প পরিমাণে জলে কিন্তু গ্যাসের সিলিন্ডারের আগুন নিভবে না। এর কারণে কিন্তু গ্যাসের সিলিন্ডারটা ব্লাস্ট হয়ে যেতে পারে, বড় সড়ো মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। তাই বন্ধুরা, রান্নাঘরে তো আমাদের এই রকম ধরনের যে ছোট গামলা থাকে, স্টিলের হোক অ্যালুমিনিয়ামের হোক, এই গামলাগুলো যদি আমরা সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে গ্যাসের সিলিন্ডারের ওপর এইভাবে রেখে দিই, তাহলে কিন্তু গ্যাসটা বের হতে পারবে না। এমনকি আগুনটাও যদি ধরে থাকে সেটাও কিন্তু ধীরে ধীরে নিভে যাবে। ছোট্ট টিপস বন্ধুরা অ্যাপ্লাই করো, আশা করছি এই ছোট্ট টিপসটি তোমাদের অনেক বেশি কাজে আসবে। ছোট ছোট বুদ্ধিগুলোই কিন্তু আমাদের বিপদের সময় যদি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমরা নিজেরাই রক্ষা পেতে পারি। তাছাড়াও যদি তোমাদের এরকম কোনো ছোট বাটি হাতের কাছে না থাকে, আমাদের প্রত্যেকের কিচেনেই কিন্তু মিক্সার জার থাকে, মিক্সার মেশিনও থাকে। মিক্সার জার দিয়েও কিন্তু তোমরা এই যে গ্যাসের নখটা আছে এই ঢাকনাটা বন্ধ করে দিতে পারো, তাহলে গ্যাসটা বের হতে পারবে না, আগুনও কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবে। তাহলে এই ছোট ছোট টিপসগুলি তোমাদের কিরকম লাগলো আশা করছি কমেন্টে জানিও। আরও একটি টিপস বন্ধুরা, যখনই তোমরা গ্যাসের সিলিন্ডার নেবে না কেন, তোমরা লক্ষ্য করবে গ্যাসের সিলিন্ডারের এই সাইডে না অনেকগুলো নাম্বার লেখা থাকে। এগুলো কিন্তু ফলো করে তারপরে গ্যাসের সিলিন্ডারটা নেবে। দেখো এই সাইডে লেখা রয়েছে A28। এ মানে হলো আগস্ট মাস, 28 মানে 20
8 সাল পর্যন্ত এই গ্যাস সিলিন্ডার কিন্তু চলবে। তারপরে হলে কিন্তু এটার ডেট এক্সপায়ার হয়ে যাবে। এটার থেকে কিন্তু বিপদও হতে পারে। আরও একটি ছোট্ট টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক সময় আমরা যখন এইভাবে আমাদের বেসিনে হাত মুখ ধুই, দেখা যায় বারবার জলটা কিন্তু আমাদের বেসিনের নিচটা পড়ে যায় হাতের থেকে, আর এই জায়গাটায় কিন্তু একেবারে ভিজে যায়। আর আমাদের শুধু একা নয় তো, পরিবারে আরও সবাই এইভাবে হাত ধোয়, মুখ ধোয়, এর ফলে কিন্তু এই জায়গাটা ভিজে চপচপে থাকে, দেখতেও বাজে লাগে। তাই বন্ধুরা, আমাদের বাড়িতে যে বেসিন থাকে তার সামনে যদি আমরা এরকমভাবে কোনো কাপড় কিংবা পাপোশ দিয়ে রাখি, তাহলে কিন্তু যে জলটা পড়বে সেটা কিন্তু পাপোশ হোক কিংবা কাপড় অ্যাবজর্ব করে নেবে। তাই অতিরিক্ত ভেজা ভেজা ভাবও থাকবে না। এমনকি ছোট বাচ্চারা দেখা যায় যে এরকমভাবে ভেজা পায়ে ঘরে ঢুকলে কিন্তু পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে, সেই সম্ভাবনাটাও কিন্তু থাকবে না। তাহলে এই টিপসটিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করো।